জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি। আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করব আমি বাংলাদেশের জন্য শহীদ। কালকে রাতের যে দুর্ঘটনাটা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা, এটা সারা দুনিয়া পুরা বিশ্ব দেখেছে। তো আমরা তো হিজড়া মানুষ, আমরা যে দেখি না এমন কোনো কথা নেই, আমরাও নিউজ টিউজ দেখি, নিউজ শুনি, ঠিক আছে। কালকে রাতে যখন এই জিনিসটা আমরা দেখলাম, দেখার পরে যখন ওখানে নিউজ আসলো যে রক্তের প্রয়োজন, এই পজিটিভটা বি পজিটিভ রক্তের প্রয়োজন, আপনারা যে যেখানে থাকেন এই হসপিটালে গিয়ে আপনারা ব্লাড দিয়ে আসেন, তখন এটা দেখে আমাদের খুব খারাপ লাগলো। আর অনেক মায়েদের আর্তনাদ, কান্না, অনেক বাবাদের, অনেক ভাইদের, অনেক বোনদের, এসব দেখে ঘরে থাকতে পারলাম না। এর জন্য আমি আমার হিজড়া জনগোষ্ঠীকে ফোন করে সকালবেলা সবাইকে একত্র করে আমরা ঢাকা মেডিকেল আসছি, কেননা এই শহরের ভিতরে আমরাই আছি। তো এর জন্য আমাদের ঢাকা মেডিকেল কাছে, এর জন্য ঢাকা মেডিকেল আসছি, দেখি আমাদের ব্লাড কোনো কাজে লাগাতে পারি কিনা। আমরা এখানে 200-র উপরে আসছি। জি, আপনাদের কার কি ব্লাড গ্রুপ এরকম কোনো ডেটা? হ্যাঁ আছে, অনেকে জানা নেই, অনেকের আছে। আমার বি পজিটিভ, এই পজিটিভ আছে, এই নেগেটিভ আছে, বিভিন্ন যার অনেকের জানা আছে। আমরা কি ডক্টর দেখাই না? আমাদের কি অশিক্ষিত মনে হচ্ছে? না মানে একসঙ্গে আমরা তো ডক্টর দেখাই, তাই না? আমাদের ব্লাড গ্রুপ জানার উচিত। ঢাকা মগবাজারতে আমাদের যত তৃতীয় লিঙ্গের ভাই বোন আছে সবাই মিলে আছি। আমাদের উত্তরা দুর্ঘটনায় আমাদের যে ভাই বোন আহত নিহত হয়েছে তাদের জন্য আছি আমরা রক্ত দিতে। যদি আমাদের প্রয়োজন হয়, কেউ যদি আমাদের রক্ত নিতে চায়, আমাদের গ্রুপ পরীক্ষা করে কেউ জানা আছে কেউ জানা নেই, তাহলে আমরা দিতে প্রস্তুত। যে কোনো আমাদের একজনের নাম্বার দেওয়া থাকবে, দিয়ে দিবেন আপনারা ভিডিওতে, আমাদের ওই নাম্বারে ফোন দিবে, আমাদের যেখানে যে তো রাত্রে হয় ডাকবে, আমরা আসবো সবাই। আমাদের নাম্বার আপনাদের ভিডিওতে দিয়ে দিবেন, আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমাদের ওই নাম্বারে ফোন দিলে হবে। গতকালকে ঘটনা জানার পর আপনাদের আসলে কেমন কি মনে হয়েছে? আমাদের ছেলে নাই, সন্তান নাই, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা এটা দেখে, তারই তো আমাদের ভাই বোন, আর আমার দেশের জনগণ আপনারা সবাই, এরই তো আমাদের ভাই বোন, এরই তো দেশের নতুন ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এরই তো আসবে। এটার জন্য আমরা অনেক শোকাহত। আমি কালকের থেকে অনেক দুঃখী। আমি যেতে চেয়েছিলাম, ওখানে যেতে পারিনি, টাইম হয়নি। যখন শুনলাম যে রক্ত লাগবে তখন আমি নিজে এসেছি। আমি একলা, আমি কারো আন্ডারে নেই, আমি বর্তমানে একলা। আমার মা আমাকে আসতে দেয়নি, বলেছে তোর রক্ত নেই। আমি বলেছি মা আমার জীবন দিয়েও আমি একজনের বাচ্চার রক্ত দিয়ে শরীর বাঁচাবো, তার জন্য আমি রক্তের গ্রুপ দিয়েছি। যদি আপনাদের কেউ দয়া করে রক্ত লাগে আমাকে এই নাম্বারটায় কল করবেন, আমি দিব। আর আমাদের ইউনূস সরকার কাছে আমার একটাই দাবি, প্লিজ আপনি যত কষ্ট হয়, যত টাকা লাগে, বিদেশ হোক দেশে হোক যেখানে হোক, বাচ্চাদেরকে আপনি সুস্থ করে নিন, মাদের বুক খালি করেন না। আমাদের জীবনে যত কষ্ট আমরা জানি, যে একটা বাচ্চা ওর মার বুকে থাকতে পারবে না। একটা মেয়ে বলছে যে আমার দুটো বাচ্চা, একটা বাচ্চাও নেই ওনার। তো আমার কাছে একটাই আপনাদের কাছে মিনতি, আপনারা সবাই রক্ত দিতে আসবেন, সেবা করতে আসবেন। আগে কখনো রক্ত দেওয়া হয়েছে আপনার? না ভাইয়া, আমি জীবনের প্রথম এসেছি রক্ত এই প্রথম? দিতে। হ্যাঁ ভাই, আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই। জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি। আমি এবার যদি এক ব্যাগ রক্ত দিতে পারি আমি মনে করব আমি বাংলাদেশের জন্য শহীদ। যদি আমি এক ব্যাগ রক্ত দিতে পারি আমাকে ব্যবস্থা করে দিবেন ভাইয়া, যদি কারো রক্ত লাগে।